আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দল, আমাদেরও একটা সুযোগ এসেছে পিছনে কে কি করেছি সেটাকে মূল্যায়ন করে আমাদেরকে ভবিষ্যৎ সুন্দর পরিকল্পনা নেয়া, জনগণের সামনে স্মার্ট কর্মসূচি ঘোষণা করা, জনগণকে উজ্জীবিত করা, উৎসাহিত করা, জনগণ কি চায় এটা বুঝতে পারা। রাজনীতিবিদদের মূল আদালত হচ্ছে নিজেদের বিবেক আর হলো জনতার আদালত। জনগণ কিন্তু আগের মতো আর ঘুমিয়ে নাই, তারা অনেক সজাগ। কে কি করেন, কি বলেন, কোথায় কোথায় যান, কার কার দোয়া চান এবং কি করতে চান, জনগণ কিন্তু কিছুই তাদের জানার বাইরে নয়। জনগণ আর ফ্যাসিবাদ ফিরে আসুক এটা কিন্তু চায় না। ফ্যাসিবাদীরা যে ভাষায় কথা বলেছিল, যে কার্ড ব্যবহার করে তাদের চিরস্থায়ী বিদায়ের বন্দোবস্ত করেছিল, একই বোতা কার্ড ব্যবহার করে লাভ হবে না। মানুষ ফ্যাসিবাদের দূষর ভাবতেও পারে। রাজনীতিবিদরা রাজনীতি কারা করে? যাদের বড় মন আছে, যারা উদার, যারা দূরদর্শী, যারা প্রজ্ঞার সাথে কথা বলতে পারে। রাজনীতির ভাষা হবে স্মার্ট, রাজনীতিতে ভিন্নমত থাকবে, রাজনীতিতে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে। আলোচনা স্মার্ট হইতে হবে, সমালোচনা তার চেয়ে বেশি স্মার্ট হইতে হবে। জগলাটে মানুষের মতো কথা বললে রাজনীতি মানায় না। দোষারোপের রাজনীতি, এটা হাসিনার রাজনীতি, এটা ফ্যাসিবাদের রাজনীতি, এটা গণকেস, এটা বাংলাদেশে আর আসবে না। বাংলাদেশে আবার যদি ট্যাগ মারার রাজনীতি কেউ করতে চান, লিখে নেন, আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। এই রাজনীতি বাংলাদেশের জনগণ কবুল করবে না, এই রাজনীতি বাংলাদেশে চলবে না। আগামী দিনে ভোট দেওয়া হবে। 18 কোটি মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ঈমান, আকীদা, বোধ, বিশ্বাস, তাদের যে সক্রিয় সংস্কৃতি, এটাকে আপহোল্ড করে, এটাকে ধারণ করে যারা রাজনীতি করতে পারবেন, এই আলোকে বিভিন্ন ক্ষেত্রে কর্মসূচি প্রণয়ন করতে পারবেন। দেশ গঠনের জন্য 1 নাম্বার দরকার হলো মানুষ তৈরি করা, আর মানুষ তৈরি হয় শিক্ষা ব্যবস্থায়। আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানকার মুসলমান, অন্য ধর্মের যারা আছে তারাও তাদের ধর্ম পালন করবে, তাদের ধর্মীয় বই পুস্তক পড়বে। আমরা মুসলমানরা আমাদের সন্তানদেরকে প্লে থেকে মাস্টার্সের মধ্যে 30 পারা কোরআন শরীফের তরজমা এবং তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাইতে হবে। আল্লাহর রাসূলের জীবনী থাকতে হবে প্রত্যেকটা জায়গায় জায়গায়, সাহাবায়ে কেরামের জীবনী থাকতে হবে। তাহলেই শিক্ষাঙ্গন থেকে লেখাপড়া করে এসে আর ঘুষ খাবে না, ঘুষ দেবে না, সুদ খাবে না, সুদ দেবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না। এগুলো বললে কেউ কেউ বেজার হয়। আরে ভাই, আমরা রাজনীতি করি, পাবলিক ইন্টারেস্ট আমাদের আছে। আমরা রাস্তা দিয়ে হাঁটলে মানুষ সালাম দিয়ে বলে, সেলিম ভাই, দেশ তো স্বাধীন হইলো, কাম তো আগের মতোই আছে। আমরা তো মানুষের সামনে চেহারা দেখাতে পারি না। এই ফকিররা কোথায় থেকে আসছে যারা চাঁদাবাজি করে? চাঁদাবাজ নামক এই ফকির গোষ্ঠীকে কবরস্থ করতে হবে, এবং সেটা যদি করতে হয় তাহলে আগে শিক্ষাঙ্গনকে সাজাতে হবে। শিক্ষাঙ্গনে এমন শিক্ষা দিতে হবে, সবার আগে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, আখিরাতের ভয় ঢুকাইতে হবে, তাকওয়াবান মানুষ বানাতে হবে, সত্যিকার মুসলমান বানাতে হবে। আল্লাহ রাসূলের হাদিস শিখাতে হবে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই যার হাত আর জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমরা যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের দোয়া এবং ভালোবাসায় আমরা যদি
জাতি পরিচালনার, জাতির নেতৃত্ব দেওয়ার সুযোগ পাই, শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাবো এখান থেকে ইহলৌকিক পারলৌকিক দিন এবং দুনিয়ায় এমন পারদর্শী হবে যে একই সাথে মসজিদের ইমামতি করতে পারবে, খুতবা দিতে পারবে, জানাজা নামাজ পড়াতে পারবে, আবার পার্লামেন্টে সে যুক্তি উপস্থাপন করে পার্লামেন্টে জাতির সমস্যা তুলে ধরতে পারবে, আইন প্রণয়ন করতে পারবে। এট এ টাইম সাইমultaneously একটা মানুষ সব ধরনের দায়িত্বই পালন করতে পারবে। আমরা সেই রকম শিক্ষা গড়ে তুলব। আমাদের এই শিক্ষা থেকে মেধাবী ছাত্রদেরকে আলাদাভাবে এদেরকে আমরা এমনভাবে কিছু প্রজেক্ট দিয়ে দিব, এদের হাতে কাজ তুলে দিব, তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে সুন্দর সুন্দর প্ল্যানিং দিয়ে, পরিকল্পনা দিয়ে আমাদের দেশটাকে সামনে এগুলোর পরিকল্পনা তারা দিবে। বাংলাদেশে কি নাই? আমাদের জনসম্পদ আছে, আমাদের গ্যাস সম্পদ আছে, আমাদের তেল সম্পদ আছে, আমাদের মৎস্য সম্পদ আছে, আমাদের নাই কি প্রাকৃতিক সম্পদ আছে, কিন্তু আমাদের ভালো নেতা নাই। ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো তার নেতৃত্বে যারা কাজ করছেন 5 বছর একবার স্টিয়ারিং তাদের হাতে দেন, তারপরে আমরা যদি না পারি আমাদেরকে কালু সালাম বলে দিন। 5টা বছর ভালো মানুষের হাতে দেশের চাবিকাঠি তুলে দেন, দেখবেন ইনশাল্লাহ কি হয়। ওই রাজনীতিবিদরা যারা আমার ছেলের হাতে অস্ত্র তুলে দাও, আমার ছেলে মেয়েদেরকে যারা মাদকাসক্ত করো, কিশোর গ্যাংকে নিয়ে যাও তোমাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং তোমাদের নেতৃত্বকে ধরে রাখার জন্য, আমরা এমন ব্যবস্থা নিব কোনো কর্মী খুঁজে পাইবা না। কারণ চাঁদাবাজি বন্ধ হইলে রাজনৈতিক দলের কর্মীর শূন্যতা দেখা দিবে, আর দুর্নীতি বন্ধ হলে রাজনৈতিক দল আর নেতার সংখ্যারও ঘাটতি দেখা দিবে। এখন ঠিকই আছে, এখানে বড় বেশি পাওয়া যায়, খালি খাইতে হবে, খালি খাইতে হবে। এই খাই খাই পাই পাই নাই নাই এই রাজনীতি বাংলাদেশ থেকে আমরা বিদায় জানাবো। কি বলেন, রাজি আছেন? এই বাংলাদেশের 58,500 বর্গ কিলোমিটার মাটি একটা শান্তির মাটি হিসাবে এখানে কোনো প্রকার অস্ত্রের জঞ্জনানি চলবে না, এখানে কোনো মাস্তানতন্ত্র চলবে না। এখানে মানুষ ভাই ভাই হয়ে 18 কোটি মানুষ 58,500 বর্গ কিলোমিটার মাটির প্রত্যেকটা ইঞ্চি মাটিকে তার নিজের মাটি মনে করবে। সেই রকম আমরা সকলে মিলেমিশে বাংলাদেশকে গড়ে তুলব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।